Now we are going to see this question of GMAINS which was asked in 2024. In this question it was asked A denotes the sum of all the coefficients in the expansion of this. B denotes the sum of all the coefficients in the expansion of this. That means how A and B related. That means which one of the following is correct, you have to choose. মানে এইটো যেটো আছে এইটো এক্সপান্ড কৰিলে আমি যেটো এক্সপানশন পাম তাৰে গোটে কোএফিসিয়েন্টস বিলাকৰ সাম বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট বুলি কোৱা নাই কাৰণ এইটো বাইনোমিয়াল নহয় মাল্টিনোমিয়াল হয় এইটো বাৰু বাইনোমিয়াল হৈ আছে তো ইয়াৰে যিমান কোএফিসিয়েন্টস হ'ব গোটে এইখিনিৰ সাম a বুলি ডিনোট কৰিছে এইটো যেটো এক্সপানশন কৰা হ'ব তাৰে গোটে এইখিনি কোএফিসিয়েন্টস প্লাস কৰিলে তাৰে যেটো সাম হেতু b বুলি ডিনোট কৰিছে তেতিয়া হলে আমি চাব লাগে which one of the following is correct. A equal to b কি হ'ব না 5 a equals to b হ'ব which is correct. প্ৰথম কথা হৈছে যে আমি কেনেকৈ গম পাম এই যেটো এক্সপানশন ইয়াতে আছে whatever expansion is there how to know that what's the sum of all the coefficients. ইয়াৰে এক্সপান্ড কৰিলে তাৰ যিমান কোএফিসিয়েন্টস আছে গোটেইখিনিৰ টোটাল বা সাম কিমান হ'ব হেতু আমি কেনেকৈ ওলাম হেতু ওলোৱাৰ প্ৰসেস হৈছে x equal to 1 বহাই দিলে হ'ব তো simply we are going to put taking x equal to 1 তো x equal to 1 বহাইলে 1 minus 3 into 1 3 plus 10 whole to the power n equal to 10 minus 3 7 plus 1 that will be your 8 to the power n এতিয়া আমি numerical value পাই গলো তার মানে in this expansion the sum of all the coefficients is 8 to the power n অর্থাৎ এটো এক্সপান্ড কৰিলে গোটে কোএফিসিয়েন্ট বিলাকৰ সাম কিমান হ'ব 8 to the power n হ'ব আমি গম পালো হেতু a বুলি কৈছে দিস ইজ ইওর ক্যাপিটাল a তো ক্যাপিটাল a আমি পাই গলো সিমিলার ওয়ে এটা আমি লৈ লম 1 plus x square হোল টু দি পাওয়ার কি আছে n আছে তো এটো বড় বাইনোমিয়াল হৈ আছে তো ইয়াৰে যেটা এক্সপান্ড কৰা হ'ব তাৰে গোটে কোএফিসিয়েন্ট বিলাকৰ সাম কিমান হ'ব এক একটা প্রসেস x equal to 1 লৈ ললে হ'ব তো x equal to 1 বহাই দিলে কি হ'ব 1 plus 1 square whole to the power n that will be 2 to the power n তাৰ মানে এইটো যোনটো নেক্সট বাইনোমিয়াল আছে এইটো এক্সপান্ড কৰিলে সাম অফ কোএফিসিয়েন্ট 2 to the power n হ'ব তাৰ মানে b equal to পাই গলা 2 to the power n now you see a is 8 to the power n b is 2 to the power n now this a equals to 8 means what you can write 2 cube whole to the power কি আছে n আছে so implies a is equals to আমি এনেকে তো লিখিব পাৰো 2 to the power n whole to the power 3 this way you can write and 2 to the power n মানে কি b নহয় জানো তো a equals to 2 to the power n অর্থে b লিখি দিয়া b কি আহি যাব কিউব তাহলে a equal to কি হৈ যাব b cube now options 1 yes a equals to b cube this is the correct option তো ইয়াতে মনত ৰাখিব লগিয়া কথা মাল্টিনোমিয়াল হক বাইনোমিয়াল হক তাৰে সাম অফ কোএফিসিয়েন্টস ওলোৱাৰ প্ৰসেস কি সাম অফ কোএফিসিয়েন্টস ওলোৱাৰ প্ৰসেস হৈছে x equal to 1 লিখি দিয়া তুমি ক্যালকুলেট কৰি পেলাই সাম অফ কোএফিসিয়েন্টস পাই যাবা I hope it's clear to you. Thank you. It was asked actually 2024. Thank you.